অনেকে আচার বানান অনেক রকমের, তবে আমি আচার বানাই একদম সিম্পল ওয়েতে, সবাই বানাতে পারেন। প্রথমে কিন্তু আমগুলো আমি সিদ্ধ করে নিই, তারপর পাঁচফোড়ন, চিনি, লবণ, তারপর যা উপকরণ লাগে সবই হাত দিয়ে মেখে নিই। চুলার মধ্যে প্যান বসিয়ে দিই, পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিন্তু এটা ঢেলে দিই। আচারের যে মিশ্রণটা আছে ওইটা ঢেলে শুধু নাড়তে থাকে। আচারটা বানাতে হয়তোবা একটু সময় লাগে, যেহেতু খুব বেশি নাড়াচাড়া করতে হয়, নয়তোবা নিচে আবার লেগে যাবে, পুড়ে যাবে। আমার কাছে এই আচারটাই খিচুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এই জন্য একটু এরকম। এটা যদি শুকিয়ে আরো শক্ত করা হয় সেক্ষেত্রে আচারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তবে আচার কিন্তু অনেক রকম ভাবে বানানো যায়। এই আচারের মধ্যে কোনো রসুন, আদা ওইগুলো ইউজ করা হয় না, একদম সিম্পল ভাবে এই আচারটা বানানো হয়। একরকম চাটনি আছে যেটা খুব সিম্পল ভাবে বানানো হয়, ওইটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, খেতে অসম্ভব মজা হয়। আর এখন যে আচারটা বানিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো প্রকার রসুন, আদা ওইগুলো কোনো কিছুই দেওয়া নাই, একদম সিম্পল ভাবে বানিয়েছি। আর আমি সব ধরনের আচারই কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণ করি ডিপ ফ্রিজে, খাওয়ার আগে শুধু বের করি, 2-3 ঘন্টা আগে বের করলে নর্মাল হলেই কিন্তু খাওয়া যায়। যেহেতু পরিমাণে তেল অল্প দেওয়া হয় সেক্ষেত্রে আপনার নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন খুবই ভালো থাকে। ডুবো তেলে যে আচারটা বানানো হয় সেক্ষেত্রে কিন্তু এই আচারটা খুবই ভালো থাকে। এটার মধ্যে ভিনেগার দেওয়া হলেও অনেক দিন কিন্তু নর্মালে ভালো থাকে। তো সেই জন্য আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, যখন খাবো এর থেকে 2-3 ঘন্টা আগে বের করে রাখলেই ঠিক হয়ে যায়। তো আমি শুধু এই আচার না, অন্যান্য যা আচার আছে সবকিছুই আমি ডিপ এইভাবে সংরক্ষণ করে রাখি, তো মাশাআল্লাহ খুবই ভালো থাকে। তো এইভাবেই আপনারা আচার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।